পলাতক সব এমপি মন্ত্রীকে সরকার ফেরত চাইবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। এ সময় প্রেস সচিব বলেন, কাতারে আল জাজিরার প্রধান অফিসে সাক্ষাৎকার দেবেন প্রধান উপদেষ্টা। এছাড়া কাতারের রোহিঙ্গা সংকট নিয়ে 2.5 ঘণ্টার সেমিনারে নেতৃত্ব দেবেন ডক্টর ইউনূস। এদিকে সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে শ্রম সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সব শ্রমিকের আইনি সুরক্ষা নিশ্চিত করার সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন শফিকুল আলম ও প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। দুর্নীতি, হত্যা মামলা ও মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত বিভিন্ন দেশে পলাতক আওয়ামী লীগ নেতা ও বিগত সরকারের মন্ত্রীদের বাংলাদেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নেবে বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, যারা হত্যা ও দুর্নীতি করে বিদেশে পালিয়ে গেছেন তাদের সবাইকে ফেরত চাইবে সরকার। পলাতক সব এমপি মন্ত্রীদের আইনের আওতায় আনা হবে। খুনের মামলা আছে, তাদের সবার ব্যাপারেই আমরা সিরিয়াস এবং প্রত্যেককেই আমরা ইভেনচুয়ালি আমরা প্রত্যাবর্তন চাবো। তাদেরকে বাংলাদেশের আইনকে ফেস করতে হবে। প্রধান উপদেষ্টার কাতার সফর প্রসঙ্গে প্রেস সচিব জানান, কাতারের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও উচ্চতায় নিতে কাতারের শ্রমবাজার আরও সম্প্রসারণ ও জ্বালানি বিষয়ে সহযোগিতামূলক অনেকগুলো বৈঠক হবে। একটা বড় বাণিজ্য সম্মেলন হবে, বিশেষ করে ইনভেস্টমেন্টের জন্য কাতারের যারা লিডিং ইনভেস্টর তারা থাকবেন সেই সম্মেলনে। কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টার ও কাতারের আমির শেখ তামিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, বৈঠকে ভিসা সহজীকরণ ও জ্বালানি নিয়েও আলোচনা হবে। তো কাতারের সাথে আমাদের একটা লং টার্ম এই এনার্জির আলাপগুলো হবে। তাদের সাথে আমাদের ভিসা সংক্রান্ত কিছু আমরা আলাপ করব। আর অন্যান্য যেগুলো বিষয় তাদের কাতারের সাথে আমাদের কিভাবে ইকোনমিক কোঅপারেশন বাড়ানো যায়। শফিকুল আলম আরও জানান, কাতারে আল জাজিরার হেড অফিসে সাক্ষাৎকার দেবেন ডক্টর ইউনূস। কাতারে রোহিঙ্গা নিয়ে একটি 2.5 ঘণ্টার সেমিনার হবে, সেখানে অংশ নেবেন ডক্টর ইউনূস। সেখান থেকে আরও কিছুটা অগ্রগতি হবে রোহিঙ্গা সংকট সমাধানে বলে জানান তিনি। এদিকে সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে শ্রম সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সব শ্রমিকের আইনি সুরক্ষা নিশ্চিত করার সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন। বাংলাদেশে 8 কোটি শ্রমজীবী মানুষ আছেন, তার মধ্যে 85% শ্রমিকের আইনি সুরক্ষা নেই। শ্রম বিষয়ক সংস্কার কমিটি এই শ্রমিকদের আইনি সুরক্ষা নিশ্চিতের সুপারিশ করেছে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার সাংবাদিকদের এসব কথা বলেন। 7 কোটি শ্রমিকেরই কোনো আইনি সুরক্ষা নেই। আমরা সরকারের কাছে সুপারিশ করেছেন এই শ্রমিকদের জন্য একটা আইনি সুরক্ষা যাতে নিশ্চিত করা হয়। এই শ্রম বিষয়ক যে কমিশন তার সুপারিশগুলো বাস্তবায়নে আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর ভূমিকা থাকাটা জরুরি। শাহরিয়ার শাফাত, TVN 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।